জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা, তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, গোর্খা রাইফেলের তরফ থেকে আবারও একটি নতুন ভ্যাকান্সি কিন্তু বেরিয়ে এসেছে, যেটা হচ্ছে 39 গোর্খা রাইফেল গোর্খা রেজিমেন্ট থেকে ভ্যাকান্সিটা বের করা হয়েছে উত্তরপ্রদেশ বারাণসী। তুমি যদি গোর্খা হওয়ার তোমার যদি একটা স্বপ্ন থেকে থাকে, তাহলে তুমি এই রেজিমেন্টের আন্ডারে তুমি কিন্তু চাকরি পেতে পারো। দেখো, খুব অল্প সময়ের অল্প সময় বলতে গেলে খুব কম গোর্খার ভ্যাকান্সিগুলো বেরিয়ে থাকে। তো তোমার যদি মনে হয় যে তুমি গোর্খা হবে, তাহলে তোমার স্বপ্ন যদি থেকে থাকে, তাহলে তুমি ফর্মগুলো অ্যাপ্লাই করতে পারো। দেখো, এই যে গোর্খার জন্য, দেখো গোর্খা টোর্খা এমনি যেসব তোমাদের ফর্ম ফিল আপগুলো হয় না, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, তো গোর্খার তার থেকে একটু ফিজিক্যাল প্রসেসটা একটু আলাদা। তো কেমন কি আলাদা একটু ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরছি, একটু ধৈর্য সহকারে দেখতে থাকো। তোমাদের এখানে মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের হাইট কিন্তু 162 সেন্টিমিটার, ফিমেল যারা রয়েছে 150 সেন্টিমিটার। তো দেখো, প্রথমত হাইটের ফারাকটাই তোমরা ফিজিক্যালের ফারাকটা বুঝতে পারছো গোর্খার কেমন কি লাগছে। তোমাদের এই যে 39, তোমাদের যেই সেন্টারের আন্ডারে তোমাদের কিন্তু তোমাদের ফর্মটা ছাড়া হয়েছে, সেটা কিন্তু প্রথমত বলে দিচ্ছি, এটা অফলাইন ফর্ম। বারবার বলছি, এটা অফলাইন ফর্ম এবং বয়স কিন্তু 18 থেকে 40-এর মধ্যে রাখা হবে। এই 18 থেকে 40-এর পরেও যারা কিন্তু এসসি, এসটি, ওবিসি এসব ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু 3 বছর 5 বছর যেমন ছাড় পাও, তেমনটাই কিন্তু ছাড় পাবে। ওকে, তোমরা কি করবে, ফর্ম ফিল আপের সময় এই ডকুমেন্টসগুলো দিবে। তোমার ফটোগ্রাফ, অবশ্যই কালার ব্যাকগ্রাউন্ড দিবে, এডুকেশন সার্টিফিকেট দিবে, মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের যেটা লাস্ট এডুকেশন সার্টিফিকেট যেটা আছে সেটা দিবে, কাস্ট সার্টিফিকেট দিয়ে, ডোমিসাইল সার্টিফিকেটটা ম্যান্ডেটরি লাগবে। ওকে, আধার কার্ডটা দিবে। এগুলো দিয়ে একটা খামের মধ্যে ভরে তুমি কোথায় পাঠাবে সেটাও বলছি, এবং কি কি পোস্টে ভ্যাকান্সি আছে না আছে সব কিছু আলোচনা করব। তোমাদের এক্সাম হবে, তোমার জেনারেল নলেজ, ইংলিশ, ম্যাথামেটিক্স, সায়েন্স, এই 4টা সাবজেক্টেই 4, 25, 100, 100 নম্বরের পরীক্ষা হবে। সিলেকশন প্রসেস তোমার হচ্ছে ফিজিক্যাল টেস্ট, রিটেন এক্সাম, ডকুমেন্ট ভেরিফিকেশন, ফাইনাল মেরিট লিস্ট, এই হচ্ছে পুরো ফিজিক্যাল প্রসেসটা। আর এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং কী কী পোস্টে ভ্যাকান্সিগুলো আছে সেটা একটু দেখে নাও। যেমন হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক, এই অ্যাকাউন্ট্যান্ট ক্লার্কের মানে বুঝতে পারছো ক্লার্কের চাকরি, যেটা অফিসে বসে কম্পিউটার টাইপ নিয়ে করতে হবে। তো সেখানে গ্র্যাজুয়েট লাগবে এবং কম্পিউটার নলেজ লাগবে। ওকে, তোমার বিলিং ক্লার্কে তুমি অ্যাপ্লাই করতে পারো, যারা বিলিং করে বেড়ায়, তাদের হচ্ছে উচ্চ মাধ্যমিক তার সাথে বিলিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলতে গেলে ওটা তো এক্সপিরিয়েন্স তোমার হয়ে যাবে, এটা কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে না, তুমি জাস্ট উচ্চ মাধ্যমিক থাকবে, তাহলে তুমি অ্যাপ্লাই করে দাও না কেন, এগুলো এক্সপিরিয়েন্স অটোমেটিক হয়ে যায়। সেলস অ্যাটেন্ডেন্সে মাত্র 10 পাস থাকলেই হবে, এখানে কোনো এক্সট্রা কিছু চাইছে না। তুমি যদি স্টোর হোল্ডার হতে চাও, তাহলে তোমার 12 পাস, তার সাথে কম্পিউটারের নলেজ লাগবে, কারণ সেখানে কম্পিউটারের কাজ করতে হবে। যেখানে স্টোর মানে বুঝতে পারছো, যেখানে জিনিসপত্র থাকে, তো সেখানে ফজিদের যে কেনা বেচা হয় না, যে জিনিস যায়, সেই জায়গায় কিন্তু তোমার কিন্তু কম্পিউটারের জ্ঞানটা কিন্তু লাগবে। স্টোর অপারেটর যদি হয়, তাহলে গ্র্যাজুয়েটের প্লাস কম্পিউটার ডিপ্লোমা লাগবেই, কিন্তু ম্যান্ডেটারি। স্টোর অপারেটর বলতে গেলে তুমি পুরো স্টোরটাকেই অপারেটর করবে, সেক্ষেত্রে তোমার একটু যোগ্যতা এবং কোয়ালিফিকেশান দুটোই কিন্তু হাই রাখা হয়েছে। ইম্পর্ট্যান্ট ডেট সম্বন্ধে বলি, তোমাদের অলরেডি এটা 10 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এটা 20 মে, আচ্ছা আজকে 18 তারিখ, অর্থাৎ আর 2 দিন সময় রয়েছে। তুমি যদি চাও এই 2 দিনের মাধ্যমে ফর্মটা ফিল আপ করে তুমি কী করবে, পোস্ট অফিসের মধ্যে পোস্ট করে দাও। আজকে, কালকে, পরশু, 3 দিনের মধ্যে যখন খুশি তুমি এটা পোস্ট করে দাও, ঠিক চলে যাবে। তুমি এমনটা ভেবো না যে 20 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে, তো স্যার আমি 20 তারিখে যদি ফর্মটা পাঠাই, তাহলে তো আমার ফর্ম ফিল আপের ডেট পেরিয়ে গেল, সেটা ব্যাপার নয়। কারণ তুমি তো যখন এটা পোস্ট অফিসে পাঠাবে, তো সেটা তুমি ওই 20 তারিখের আগের মধ্যে পাঠালে, এটা তাদের রেজিমেন্টের সেন্টারে চলে গেলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড কিন্তু চলে আসবে। ওকে, কোথায় পাঠাবে, পোস্টাল অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ঠিকানাটা লিখে রাখো, টু দ্য বলা আছে না, ইউনিট রান ক্যান্টেন 39 গোর্খা ট্রেনিং সেন্টার, বারাণসী কান্ড, যেটা দেওয়া আছে 221002। এই জায়গায় কিন্তু তোমরা এটাকে পোস্ট করবে, ঠিক আছে? এটাকে পোস্ট করলেই তুমি দেখবে সেখানে পৌঁছে যাবে, তারপর তোমার অ্যাডমিট কার্ড চলে আসবে। ইম্পর্টেন্ট ডেটসটাও তোমাদেরকে কী করলাম, আলোচনা করে দিলাম। এবার তোমরা যদি এই ফর্মটা ফিল আপ করতে চাও, তাহলে কি করবে, 39 গোর্খা তোমরা লিখবে, সেটা তোমরা গুগলেও হোক, কিংবা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কেও তোমরা ক্লিক করে ডাইরেক্ট তোমরা যে অফলাইনের ফর্মটা, সেই ফর্মটা ডাউনলোড করবে, ডাউনলোড করার পর ফিল আপ করে করবে। আচ্ছা, ভ্যাকান্সি নিয়ে একটু বলে দিই, ভ্যাকান্সিটা বলতে ভুলে গেছি, যেটা প্রথমে বলা উচিত ছিল। তোমাদের কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি সেই নিয়ে একটু আলোচনা করে দিই। দেখো, তোমাদের ভ্যাকান্সির পরিমাণটা একটু কম রয়েছে, যেমন অ্যাকাউন্ট্যান্ট ক্লার্কের মধ্যে একটা, বিলিং ক্লার্কের মধ্যে 3খানা ভ্যাকান্সি রয়েছে, সেল অ্যাটেন্ডেন্সের মধ্যে 4খানা, স্টোর হোল্ডারের মধ্যে 5খানা ভ্যাকান্সি রয়েছে, স্টোর অপারেটর 2খানা ভ্যাকান্সি রয়েছে। তো এই ছিল একটা ডিফেন্সের ছোট্ট আপডেট। তো জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।